নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রে। ওং গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণ সহিতাবতার অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। এই অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বর পতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন আনন্দকন্দ বৃন্দাবন চন্দ্র অখিল রসামৃত সিন্ধু কুঞ্জ নিকুঞ্জেশ্বর শ্রী রাধা মাধবের এবং তার পরম আহ্লাদিনী করুণাময়ী বৃষভানু নন্দিনী শ্রী রাধারানীর অশেষ কৃপায় আমরা সব ভক্তরা এই শিবানন্দ বাবার এই সৎসঙ্গে শুভ সংকল্প নিয়ে এই পবিত্র সৎসঙ্গে আয়োজিত শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি রস আস্বাদন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। প্রথমেই আমি ভক্তি রসপাত্র কিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণ আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করছেন সবার চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে আমি কীর্তন করতে পারি আপনারা আশীর্বাদ করবেন। আমি একটু আমার জিহ্বাটাকে পবিত্র করার হৃদয়টাকে নির্মল করার একটু প্রয়াস মাত্র। আমরা শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধ অধ্যায় প্রথম অধ্যায় মহারাজ প্রিয়ব্রতের কার্যকলাপ আমরা গত 2 শনিবার ধরে আমরা রস আস্বাদন করছি। প্রথমে আমি শ্রী রূপগোস্বামী তিনি তার উপদেশ অমৃত মানে নেক্টার অফ ইনস্ট্রাকশন, সেখানে তিনি বলেছেন যে কর্মীভ্য পরিত হরে প্রিয়ত সা ব্যক্তিং যজুর জ্ঞানীন অস্তেভ্য জ্ঞান বিমুক্ত ভক্তিম পরমা প্রেমই কনিষ্ঠাস্ত। শাস্ত্রে উল্লেখ আছে যে সকল প্রকার মানে সব রকমের সৎকর্মে মানে রত মানে সৎকর্ম নিরত পুণ্যমান কর্মীর তুলনায় জ্ঞানী ব্যক্তি শ্রী হরির প্রিয়। এইমাত্র দেবাশিস দাদা সেই মানে জ্ঞান মার্গ কর্মমার্গের কথা বলছিলেন। তাই আমরা দেখছি যে ভগবান হরির কাছে জ্ঞানী ব্যক্তি বড় প্রিয়, মানে ওই সকল জ্ঞানী ব্যক্তির মধ্যে যারা আবার অপেক্ষাকৃত মানে উন্নত মানে এবং যারা তাদের উন্নত জ্ঞানের মাধ্যমে মানে মুক্তির স্থল লাভ করেছেন তারা ভগবানের মানে ভক্তি সেবা লাভ করতে পারেন, মানে ভগবত সেবায় ভগবত উন্মুখী হতে পারেন। তিনি অন্যান্যদের তুলনায় অপেক্ষাকৃত মানে শ্রেষ্ঠ এবং এবং যিনি প্রকৃত কৃষ্ণ প্রেম লাভ করেছেন তিনি ওই মুক্তিপ্রাপ্ত মানে জ্ঞানী ব্যক্তিদের তুলনায় শ্রেষ্ঠ। তার মানে যারা সোজা কথায় যারা ভক্তি মার্গে গিয়েছে তারা শ্রেষ্ঠ মানে সবার তুলনায় শ্রেষ্ঠ মানে ঠিক। কিন্তু ব্রজনারীগণ মানে গোপীগণ বৃন্দাবনের ব্রজাঙ্গনারা ভক্তির অনন্য স্তরে তারা অধিষ্ঠিতা মানে কারণ তারা কৃষ্ণগত প্রাণা মানে কৃষ্ণগত প্রাণা। ওই ব্রজনারীদের বা গোপীদের মধ্যে আবার শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় মানে। আর গোপীদের মধ্যে এই প্রিয়তমা এই মানে রাধারানীর মতো তার রাধারানীর তার কুণ্ড ভগবান শ্রীকৃষ্ণের কাছে অত্যন্তভাবে প্রিয় মানে। সুতরাং এই এমন কি ব্যক্তি আছেন এই পৃথিবীতে যিনি রাধাকুণ্ডের মানে অপ্রাকৃত ভাবময় পরিবেশে আশ্রয় গ্রহণ করে রাধা গোবিন্দের অষ্টকালীন ভজনা না করবেন? হ্যাঁ, মানে ব্রজে রাধাকৃষ্ণ সেবা মানসে করিবে, যে তার চৈতন্য মহাপ্রভু এসে বলে গিয়েছিলেন সরগোস্বামীকে আমাদের জন্যই। তাই বাস্তবিকভাবে আসলে যারা রাধাকুণ্ডের মানে তীরে রাধাকৃষ্ণের ভজন সাধনা করেন তারা পরম সৌভাগ্যবান। কিন্তু বর্তমান যুগে জগতের মানে প্রায় সকলেই আমরা সকাম কর্মী মানে সবাই সকাম কর্মী, কারণ তাদের সকলেই মানে কর্মফল ভোগ করতে হয় মানে
মানে ভোগ করতে চায়, মানে সবাই আমরা আমাদের কর্মফল ভোগ করতে চাই। কারণ আমরা এই বর্তমানে সবাই মানে সকাম কর্মী। এইভাবে আমরা দেখি যে এই জড়জগতের প্রতিটি মানুষ, প্রতিটি জীব মায়ার দ্বারা আবদ্ধ। তাই তো বিষ্ণু পুরাণে বলা আছে, বিষ্ণু শক্তি পরা প্রক্তা ক্ষেত্রজ্ঞাখ্যা তথা পরা অবিদ্যা কর্ম সঙ্গনং তৃতীয়া শক্তি ঋষ্যতে। তাই মানে সাধুগণ ভগবত শক্তিকে 3টি ভাগে ভাগ করেছেন, অপরাশক্তি, তথস্থা শক্তি আর অপরাজোড়া শক্তি। আর আবার এই জোড়া শক্তিকে মানে তৃতীয় শক্তিও বলা হয়, তৃতীয় শক্তি। আর জোড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত জীবেরা শুধু ইন্দ্রিয় তর্পণের জন্য শুকর এবং মানে কুকুর এবং শুকুরের মতো কঠোর পরিশ্রম করে। এইভাবে কর্মকাণ্ডীয় মানে যজ্ঞানুষ্ঠানে তারা বিশেষভাবে আকৃষ্ট হয় এবং তারা পরবর্তী জীবনে পুণ্যকর্মের ফলে তারা কোনো কর্মী, যারা কর্মী মার্গে মানে তারা বেদের কর্মকাণ্ডীয় অনুষ্ঠানের দ্বারা অনুষ্ঠান করে তার প্রতি আকৃষ্ট হয় এবং তারা স্বর্গলোকে গমন করে। কিন্তু মানুষের উদ্দেশ্য কি? আমাদের জীবনের পরম উদ্দেশ্য কি? আমাদের গুরুদেব কি বলেন? রাধারানীর চরণে পাওয়া। রাধারানীর চরণ পেতে হলে, আমাদের সদামে ফিরে যেতে হলে আমাকে ভক্তি মার্গে আসতেই হবে। সেটা আমাদেরকে মানে চিন্তন করতে হবে, মনন করতে হবে, স্মরণ করতে হবে সর্বদাই। মানে কারণ সকাম কর্মী হলে বা জ্ঞানী মার্গেই থাকি, কর্মী মার্গেই থাকি, যোগ মার্গেই থাকি, মানে আত্মশুদ্ধি লাভ করে আমরা গোলক বৃন্দাবনে আমাদের সদামে আমরা ফিরে যেতে পারবো না যতক্ষণ আমরা ভগবত উন্মুখী না হই। তাই তো বলা হয়েছে কর্মেণ্য বা অধিকারস্থ মা ফলস্য কদাচন। মানে সুখ দুঃখ লাভ ক্ষতি ঈশ্বর চিন্তা করার প্রয়োজন নেই, শুধু আমাদের কর্মকে ভালো করতে হবে, তবেই আমাদের মার্গদর্শন হয়ে যাবে, ফলের আশা না করে। মানে একটা ছোট্টটা বলছি আমি, এক রাজার পুত্র, সে মারা গেছে। তখন রাজা মানে নারদ মুনিকে বললেন, আমার একটাই মানে পুত্র আমার, আপনি তাকে বাঁচান, হে মুনি আপনি আর তাকে বাঁচান। নারদ মুনি তখন কি করলেন, সেই মৃত ছেলেটার মাথায় স্পর্শ করতে সেই ছেলেটা উঠে বসলো, চারিদিকে তাকালো। তখন সেই রাজা তখন পুত্র বেঁচে উঠেছে, দৌড়ে আনন্দে ছুটে গিয়ে, পুত্র আমি তোর বাবা, আমাকে চিনতে পারছিস না? কারণ ছেলেটা এদিক ওদিক তাকাচ্ছে, বাবার দিকে তাকিয়েও মানে চিনতে পারছে না। তখন বাচ্চাটা বলে উঠলো, বাবা তুমি আমার কোন জন্মের পিতা? কতবার তো আমার জন্ম হয়ে গেছে, কতবার আমি মারা গেছি, আর আপনারও কতবার জন্ম হয়েছে, কতবার আপনার মৃত্যু হয়েছে, আপনি আমার কোন জন্মের পিতা? তখন সেই ছোট্ট ছেলেটা বলতে আরম্ভ করলো যে পূর্বজন্মে আমি একটা ভিখারি ছিলাম, আর আমি আপনার ঘরে আমি ভিক্ষা করতে এসেছিলাম, আর আপনি আমাকে গেহুর আটা এবং কিছু মানে বলা হয় গায়ের মানে গোবর, শুকনো গোবর আমাকে দলা দিয়েছিলেন মানে। আর আমি সেইগুলি নিয়ে আমি নদীর কিনারে গিয়ে সেই গোবরের দলা থেকে আমি আগুন ধরিয়ে আমি সেই আপনার গেহুর দেওয়া আটা থেকে আমি রুটি তৈরি করেছিলাম মানে। আর সেই যে গোবরের যে দলাটার মধ্যে অনেক পিঁপড়ে ছিল মানে, আর আগুন ধরাতে সেই পিঁপড়েগুলি সব মারা গিয়েছিল। আর সেই রুটি আমি 5টা রুটি আমি তৈরি করেছিলাম আবার আপনার দেয়া সেই আটা থেকে, আর 5টা রুটি আমি ভগবানকে ভোগে নিবেদন করেছিলাম এবং তারপরে নিজেই আমি খেয়েছিলাম। আপনার সে দেয়া সেই আটা থেকে 5টি রুটি খেয়েছিলাম, তাই আমি এই জন্মে আমি 5 বছরের জন্য আপনার পুত্র হয়ে আমি জন্মে আমি মানে এই জন্মে আপনার ঋণ শোধ করলাম। কারণ 5টি রুটির হিসাব মানে আমি মানে দিয়ে দিলাম, মানে হিসাব আমি শেষ করলাম, হিসাবটা আমি দিয়ে দিলাম, ঋণ শোধ করলাম মানে। আর যেই পিঁপড়াগুলো আমি আগুন ধরিয়ে মেরেছিলাম, তারা এই জন্মে আপনার মানে পিঁপড়াগুলো আপনার মানে স্ত্রী হয়ে এসেছে, মানে পত্নী হয়ে এসেছে মানে। তাই আর তারা আমাকে
আপনার পত্নীরা আমাকে বিষ দিয়ে আমাকে মেরেছে। সেটা একটা বড় একটা কাহিনী, এবং সময়ের অভাব কিভাবে কেন মেরেছিল, সেই রাজার কতজন পত্নী ছিল, প্রথম পত্নী ঘরে এই বাচ্চাটা হয়েছিল, আর অন্য পত্নীরা হিংসায়, কারণ রাজা তখন তার মানে বাচ্চাটার মাকে মানে প্রথম মহিষীকে খুবই আদর করতেন, তার দিকেই সবসময় নজর, তার যার জন্য মানে মানে হিংসাত্মক মনোভাব নিয়ে অন্য রানীরা ছোট বাচ্চাটাকে মেরেছিল। তাই তো সেই ছেলেটা তার বাবাকে বলছে যে আমি তাদেরকে মেরেছিলাম আগুন ধরিয়ে গোবরের জ্বলায় সেই পিঁপড়াগুলো, তাই আপনার সেই রানী সেই পিঁপড়েগুলি এই জন্মে আপনার স্ত্রী হয়ে এসছে, আমাকে মানে বিষ দিয়ে মেরেছে ভগবানকে ভোগ দেওয়ার জন্য, মানে যে আমি আগুন জ্বালিয়ে যে রুটি দিয়েছিলাম, তাই আমার তাই এক জন্মেই তার হিসাব নিকাশ হয়ে গেছে, মানে না হলে না জানি কত জন্মই না লেগে যেত। সে ছোট্ট ছেলেটা বলছে, মানে এই যে গল্পটা, এই যে কথাটা, এই কথা এইমাত্র যে আমরা রসাস্বাদন করলাম, সেটা আমাদের এটাই শেখাচ্ছে যে আমাদের যে পতি পত্নী, আমাদের যে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, আসলে এরা কারা? এরা সবাই পূর্বজন্মের কোনো না কোনো হিসাব নিকাশ চুকানোর জন্য আমাদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করছে, কারণ এটা হচ্ছে সংযোগের ভূমি, আর সংযোগ যেখানে সেখানে বিয়োগ হবেই, মানে বিয়োগ হবেই, মানে আমার পুত্র, আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রী আমার চিরতন সম্পর্ক নয়, ক্ষণিকের সম্পর্ক। সবাই এসেছে আমাদের ঋণ চুকাবার জন্য, যেদিন যার হিসাব নিকাশ শেষ হয়ে যাবে আমাদের সঙ্গে, তারা সবাই মানে চলে যাবে, সবাই চলে যাবে দুদিনের, মানে তাই আমাদের সবাই চলে যাবে আমাদের থেকে, যার যতদিন সময় ততদিনই থাকবে, সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই চলে যাওয়ার যখন সময় আসবে সবাই চলে যাবে, মানে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, মানে আর সেটা আমাদের মহারাজ প্রিয়ব্রত তিনি ছোটবেলা থেকে সেটা জানতে পেরে গিয়েছিলেন, আত্মদর্শন তিনি লাভ করেছিলেন, তিনি এটা গুরু কৃপায় বলতে গেলে বা পূর্বজন্মের স্বীকৃতির ফলে তিনি সেটা জানতে পেরেছিলেন। তাই তো তিনি ছোটবেলায় তিনি গৃহত্যাগ করেছিলেন তপস্যা করার জন্য গন্ধমাদন পর্বতে। তার পিতা স্বয়ম্বর মনু তাকে অনেক চেষ্টা করেছিলেন, বোঝানোর চেষ্টা করেছিলেন, হে পুত্র তুমি বন থেকে ফিরে আসো, তুমি রাজ্য শাসন করো, কারণ উত্তানপাদ প্রচেতারা সবাই তো চলে গেছে, এখন দেশে রাজা নেই, প্রিয়ব্রত আসতে রাজি হয় না, তাই ব্রহ্মাকে পাঠানো হয়েছিল, স্বয়ম্বর মনু আর নারদ মুনি সহ অনেক দেবতা সহ গিয়ে গন্ধমাদন পর্বতে প্রিয়ব্রতকে মানে বুঝাচ্ছিলেন, আর কারো কথা যখন শুনেননি তখন ব্রহ্মা স্বয়ং গিয়েছিলেন সবাইকে নিয়ে, আর তখন ব্রহ্মা তাকে ব্রহ্মা বললেন যে হে পুত্র, কারণ আমি গত ক্লাসে আমি বলেছিলাম যে ব্রহ্মা হচ্ছে তার দাদু, প্রিয়ব্রতের দাদু, মানে তাই দাদু এবং মানে কি বলা হয় এটা পুত্র, গ্র্যান্ডসন, তার মধ্যে ঠাট্টার সম্পর্ক, মানে একটা মধুর সম্পর্ক, মানে তাই ব্রহ্মা তখন বললেন, প্রিয়ব্রতকে বললেন যে তুমি সংসার ধর্ম পালন করো, তুমি গৃহস্থ ধর্ম পালন করো, তুমি রাজ্যভার গ্রহণ করো। আর এদিকে তার গুরুদেব নারদ মুনি আবার কি বলছিলেন যে তুমি কিন্তু সংসারে ফিরে আসবে না, যার জন্য ব্রহ্মারই তো পুত্র নারদ মুনি, ব্রহ্মারই তো পুত্র স্বয়ম্বর মনু, ব্রহ্মার প্রথম পুত্র চতুর্ষণ না সনক সনাতন, তারা তো জন্মগ্রহণ করে তারা সংসার ধর্ম করেনি, তারা বনে চলে তপস্যা করার জন্য চলে গেছিল। ঠিক সেইভাবে নারদ মুনিও ভক্তিমার্গে প্রবেশ করেছিলেন, তাই তো ব্রহ্মার মনে দুঃখ ছিল, তাই তিনি স্বয়ম্বর মনু এবং শতরূপা তার ডান বাহু আর বাম বাহু থেকে উৎপন্ন হয়ে তারা বিবাহ করে এই প্রিয়ব্রত উত্তানপাদের জন্ম দিয়েছিলেন, 2টা পুত্র 3টে কন্যার। আর প্রিয়ব্রতকে রাজা করার জন্য স্বয়ম্বর মনু ব্রহ্মা বুঝাতে লাগলেন, বললেন যে আমি তোমার শত্রু নই। দাদু তার নাতিকে বলছে, প্রিয়ব্রত আমি তোমার শত্রু আমি তোমার শত্রু কারণ আমি ভগবানের আদেশে আমি তোমার কাছে এসেছি, মানে কারণ সব কিছু ভগবানের নিয়মে চলছে এই ব্রহ্মাণ্ড, মানে তার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। তাই প্রিয়ব্রতের পক্ষে তার আদেশ পালন করা মানে শ্রেয়স্কর হবে। তাই কারণ ব্রহ্মার কথা শুনেও প্রিয়ব্রত কিন্তু একটু ইতস্তত করছিলেন, তাই ব্রহ্মা এই কথাগুলি বলছিলেন যে আমি ভগবানের আদেশ পেয়ে আমি তোমার কাছে এসেছি, ভগবানের ইচ্ছা যে তুমি রাজা হও।
তাই বলছেন যে ন তস্য কশ্চিৎ তপসা বিদ্যয়া বা ন যোগবীর্যেন মনীয়সা বা নৈবার্থ ধর্মৈ পরতস্রতো বা কৃতং বিহস্তং তনু তনুভৃদিভাত, মানে কোনো জীবেই মানে কঠোর তপস্যার বলে, উন্নত বৈদিক শিক্ষার বলে, অষ্টাঙ্গ যোগের প্রভাবে অথবা দৈহিক শক্তির প্রভাবে অথবা বুদ্ধির দ্বারা পরমেশ্বর ভগবানের আদেশ লঙ্ঘন করতে পারে না, মানে পারে না। এমনকি ধর্মের বলেও অথবা জড় ঐশ্বর্যের প্রভাবেও এবং অন্য কোনো উপায়েই মানে নিজের শক্তির বলে অথবা অন্যদের সাহায্যের বলে ভগবানের আদেশ অমান্য করা যায় না। ব্রহ্মা থেকে শুরু করে মানে একটা ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত কারো পক্ষে মানে ভগবানের আদেশ অমান্য করা সম্ভব নয়। তাই তো গর্গ উপনিষদে গর্গমুনি তার পত্নীকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, এতৈশ্য বা অক্ষরস্য প্রশাসনে গর্গী সূর্যা চন্দ্রমসৌ বিধৃত তিষ্ঠত। কি বলছে? সূর্য চন্দ্রামসৌ, মানে হে গর্গী, তার পত্নীকে বলছেন গর্গমুনি, হে গর্গী, সব কিছুই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণ অধীন, তো সবাই হি ইজ দ্য কন্ট্রোলার। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ইজ দ্য কন্ট্রোলার, হি ইজ দ্য সুপ্রিম এনজয়ার, হি ইজ দ্য সুপ্রিম মেনটেনার। সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে, মানে এমনকি সূর্য চন্দ্র ব্রহ্মা ইন্দ্র সমস্ত দেবতারা সকলেই তার নিয়ন্ত্রণাধীন, মানে মানুষই হোক আর পশুই হোক, দেহধারী কোনো জীবেই মানে ভগবানের নিয়ন্ত্রণের সীমানার বাইরে যেতে পারে না। আমাদের আজকাল যে মানে তথাকথিত যে বৈজ্ঞানিকদের মানে ভগবানের আইন এবং প্রকৃতির নিয়ম থেকে মুক্ত হওয়ার যে প্রচেষ্টা যে চালাচ্ছে তার সম্পূর্ণ অর্থহীন, মানে সম্পূর্ণ অর্থহীন। তাই তো ভগবদ্গীতায় কি বলা হয়েছে? মম মায়া দূরত্বয়া, মানে মায়ার নিয়ন্ত্রণ অতিক্রম করা অসম্ভব, মানে তাই তো মহাপ্রভু কি গিয়েছিলেন? জীব জাগো গোড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে। এই মায়াকে পিশাচির কুল বলে বলা হয়েছে, মানে কত নিদ্রা যাও তুমি। আমরা তো শুয়েই তো আছি, আমরা এই মায়ার কোলে, এই সংসার বন্ধনে আমরা শুয়ে আছি। আমাদের চেতনা সত্তা মানে আচ্ছাদিত হয়ে আছে, লুপ্ত হয়ে গেছে, মানে সেই কৃষ্ণ চেতনা, সেই কৃষ্ণ ভাবনাময় চেতনা যেটা অরিজিনালি আমাদের মধ্যে আছেই, মানে সুপ্তভাবে সেটা আচ্ছাদিত হয়ে আছে। তাই বলেছেন মম মায়া দূরত্বয়া, মানে মায়ার নিয়ন্ত্রণ অতিক্রম করা অসম্ভব, মানে কারণ মায়ার কার্যকলাপের পিছনে রয়েছে ভগবান। এই মায়াকেও তো ভগবানই পরিচালনা করছেন। তাই তো বলা হয় মহামায়া আর যুগমায়া, এক্সটার্নাল পটেন্সি এবং ইন্টারনাল পটেন্সি। এক্সটার্নাল পটেন্সি হচ্ছে মহামায়া, যিনি এই জগৎকে, এই দুর্গকে, মানে এই সংসারকে দুর্গ বলে বলা হয়েছে। আর প্রিজন, মানে আমরা প্রিজনেই তো আছি, কারাগারেই তো আছি, আমরা বদ্ধ হয়ে আছি। তাই বলছে যে এটার পিছনেও কিন্তু ভগবানই আছেন, মানে এটা ভগবানের সৃষ্টি, এই জড়জগৎ ভগবানের সৃষ্টি, তার লীলা, মানে তাই তো বলেছে এই বলে গেলাম সেই লাইনটা, আমি বলে গেলাম না, ঠিক আছে, মনে পড়লে আমি বলবো। তাই বলা হয়েছে যে আমরা কখনো আমরা আমাদের নিজেদের তপস্যা, আমাদের যোগ সিদ্ধির গর্ব করি। আমরা অনেক তপস্যা করেছি, অনেক জপ করেছি, আমরা এই জন্য আমরা গর্বিত হই, মানে যোগসিদ্ধির গর্বিত হই। কিন্তু এখানে স্পষ্টভাবে এটা উল্লেখ করা হয়েছে যে যোগসিদ্ধির বলে বা বৈজ্ঞানিক জ্ঞানের প্রভাবে অথবা তপস্যার প্রভাবে মানে ভগবানের নির্দেশ অথবা আইন লঙ্ঘন করা যায় না, তা অসম্ভব, মানে তাই এখানে আমরা দেখছি আমাদের প্রশ্ন হতে পারে, মানে দুটা মানে ডুয়েলিজম, মানে দ্বিরূপ ভাব, মানে কারণ প্রিয়ব্রত আমাদের যুক্তি দেখাতে পারতেন, কারণ যে ব্রহ্মাকে তার দাদু তাকে গৃহস্থ আশ্রম অবলম্বন করে রাজ্য শাসনের দায়িত্বভার গ্রহণ করতে বলেছেন। আর তার গুরুদেব নারদ মুনি আবার কি বলেছেন? তুমি সংসার ধর্ম করবে না, কখনো রাজ্যভার গ্রহণ করবে না, তাই না? দুটো মতবাদ। তাই গৃহস্থ তো মানে জড়বন্ধনের বন্ধনে আবদ্ধ হতে
না করতে নারদমুনি বলেছেন। তাই প্রিয়ব্রতের পক্ষে তার ফলে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি কার কথা শুনবেন? গুরুদেবের কথা শুনবেন না তার দাদুর কথা শুনবেন? কারণ ব্রহ্মা এবং নারদ, আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, এই ব্রহ্মা এবং নারদ উভয়ই কিন্তু মহাজন, মানে তারা মহাজন। এই দ্বাদশ মহাজনের এই দুইজন হচ্ছে ব্রহ্মা এবং নারদ। এই পরিস্থিতিতে এই জন্য মনীষয়া শব্দটি ব্যবহার করা হয়েছে। মানে ন তস্য কশ্চিপ তপস্যা বিদ্যয়া বা ন যুগরিবের যেন মনীষয়া বা মনীষয়া, এখানে এই শব্দটা মনীষয়া, মানে কারণ সেটা ইঙ্গিত করছে। মনীষয়া মানে কি, মানে যেহেতু নারদমুনি এবং ব্রহ্মা উভয়ই মানে মহাজন, উপদেশ প্রদানকারী মহাজন, তাই প্রিয়ব্রতের কর্তব্য হচ্ছে তাদের কারোর উভয়ের মানে দুজনের নির্দেশ অবহেলা না করে